নিজেকে আনন্দ বোধ করছি, নিজেকে একজন খেলোয়াড় মনে করছি যে আমার নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের বিপিএল খেলবো নারায়ণগঞ্জ শুকতারা ক্লাব ইনশাল্লাহ। আর শুকতারার অনেক প্লেয়ার ঢাকা লিগে খেলেছে, এর মধ্যে আমিও একজন। তবে আশা করি শুকতারা আমার নারায়ণগঞ্জ হলো আমার সম্পদ, আমার ভূমিস্থান। আমি তো চাবি শুকতারা যেমন চ্যাম্পিয়ন হয়। আমি আশা করি শুকতারা ক্লাব অলরেডি আমরা দেখেছি তারা বিপিএলে ফুটবল খেলেছে, তাদের নারায়ণগঞ্জে সুনামের সাথে তারা যে বিসিএল আবার নতুন টিম করলো, আমি আশা করি নারায়ণগঞ্জের ছেলেদের জন্য এবং নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের জন্য একটা ভালো মাইলফলক, যা কখনো হয়নি। নারায়ণগঞ্জ একটা সময় ছিল যখন নারায়ণগঞ্জের 7-8টা-9টা প্লেয়ারই ন্যাশনাল টিমে খেলতো। এখন প্রায় বিলুপ্তির পথে, হয়তো বা 1-2জন ন্যাশনাল টিমে স্টে করতেছে। তারপরে আর কারা আসবে কেউ জানে না, এখন কারা উঠবে তাও আমরা জানি না। তো সেই ক্ষেত্রে এই অবস্থায় যে শুকতারা ক্লাব একটা টিম করতেছে, এটাই আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে আমাদের নারায়ণগঞ্জের একটা টিম আবার নতুন করে জাগ্রত হয়ে মাঠে পুনরায় ফুটবলারদেরকে নিয়ে আসতেছে। এবং এইখান থেকে হয়তোবা যদি আমরা ভালো করতে পারি, তাহলে শুকতারা থেকে আরও হয়তো 5-6 জন প্লেয়ার একটা সময় গিয়ে আবার ন্যাশনাল টিমে ঢুকবে। এই আশা নিয়েই শুকতারা ক্লাবটা আসলে মূলত করা। এবং আমি চাই যে আমি যেহেতু লং টাইম ফুটবলার ছিলাম, এখন কোচ হয়েছি, কোচ হয়ে আমি লং টাইম একটা ভালো প্লেয়ার যাতে তৈরি করতে পারি, এই শুকতারা ক্লাব থেকে যাতে 4-5টা প্লেয়ার তৈরি হতে পারে এবং শুকতারা ক্লাব যাতে ভালো রেজাল্ট করতে পারে, সেই আশায় আমি কোচ হয়ে চেষ্টা করব যে ভালো একটা রেজাল্ট দেওয়ার জন্য। দীর্ঘ সময়ের পরিক্রমায় শুকতারা সাফল্যের পর সাফল্য অর্জন করেছে। সারা বাংলাদেশে শুকতারা ক্লাবের নাম সবাই জানে। মাঝখানে আমাদের সম্ভবত একটা সময় গেছে যে অসময়টায় আমরা নামের প্রতি সুবিচার করতে পারি নাই, তবে শুকতারা আবার ঘুরে দাঁড়িয়েছে। এটা আমাদের জন্য আনন্দের বিষয়। এবং আমাদের ক্লাবের যারা আগে যুক্ত ছিলেন প্লেয়াররা, তারাও অধীর আগ্রহে এই আগামী দিনের পথ চলা আমাদের কেমন হবে দেখার জন্য যারা চেয়ে আছেন, সবাই সহযোগিতার হাত বাড়িয়েছেন। আমি শুধু একটা কথা বলবো যে আসলে আমরা খেলাধুলা বলতে এখন খুবই প্রফেশনাল বুঝি, যে খেলবো টাকা পাবো, কিন্তু খেলাধুলার বিষয়টা কিন্তু এরকম নয়। খেলাধুলা হচ্ছে আনন্দের, মনের, ভালোবাসার। এবং এই সময়ে এই শরীরে খেলতে গিয়ে যে ফরমেশনটা হয়, এখনও টগরের শরীর, এখনও জিম করে, বয়স হয়ে গেছে কত, মেয়ে বিয়ে দিছে, ছেলে বিয়ে করেছে, দাদা হয়ে যাবে, এখনও জিম করে। তো খেলাধুলা এবং জিম দুইটাই পাশাপাশি আমাদের ফিট রাখবে এবং দীর্ঘদিন খেলা যাবে।